যেতে চাই তবু চলে যাই, তবু চলে যেতেই হয়। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গোসাইবাড়ি পথের দিশা মডেল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী 2025 ব্যাচ কর্তৃক আয়োজিত বিদায় ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত অত্র প্রতিষ্ঠানের পরিচালক এবং আমার ছোট বড় ভাই ও সহপাঠী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদায় অনুষ্ঠান। যদিও আমরা মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিক মাত্র, কারণ মন থেকে চিরতরে কখনোই বিদায় নেওয়া যায় না। দীর্ঘদিন ধরে আমরা এই প্রতিষ্ঠানে পড়েছি এবং এই প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষক শিক্ষিকাবৃন্দ আমাদের বিভিন্ন বিষয় অত্যন্ত দক্ষতার সাথে পড়িয়েছেন, তা আমরা কখনোই ভুলব না। ইংরেজিতে বলা যায়, দ্য টিচার ইজ মোর টিচ হোয়াট দে আর দ্যান হোয়াট দে আর সে। আর আমাদের শিক্ষকরা সব সময় আমাদের উৎসাহ দিয়েছেন, এজন্য আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। কিন্তু ছেঁড়া টাকা সত্ত্বেও আমাদের আজ অত্র প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে। আজ শিক্ষা প্রতিষ্ঠানের একটি অধ্যায় সমাপ্ত করে পরের একটি অধ্যায়ে পা রাখার জন্য আমরা বিদায় নিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে শিক্ষা জীবনে আরো উন্নতি ও দেশ জাতি গঠনে ভূমিকা রাখতে পারি। গ্রিক নাট্যকার সোফোক্লিস বলেছেন, একটি দিনের আলোর কি যে অপরূপ মহিমা তা জানতে সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা না করলে বোঝা যায় না। আমাদের স্যারেরা আমাদের সাথে সবসময় বন্ধুসুলভ আচরণ করেছেন, তাদের সেই হাসি মাখা মুখ কখনোই আমরা ভুলতে পারবো না। তার সাথে আমাদের ম্যামেরা আমাদের সাথে মাতৃসুলভ আচরণ করেছেন, তাদের আমরা চাইলেও কখনো ভুলতে পারবো না। দীর্ঘ শিক্ষা জীবনে আপনাদের অনেক শাসন বারণের মধ্য দিয়ে যেতে হয়েছে, যে সাময়িক বিরক্তিকর মনে হলেও এখন সেই শেষ মুহূর্তে এসে আমরা বুঝতে পারছি এটি কতটা প্রয়োজনীয় ছিল। আমরা অনেক সকল শিক্ষক শিক্ষিকা বা ছোট ভাই বোনদের সাথে আমরা যদি কোনো খারাপ আচরণ করে থাকি তাহলে আপনারা আমাদের ক্ষমা করে দিবেন। যাই হোক, বিদায় মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই না। এই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।